কালকে একটা বক্তব্য কোট করছি হাসনাত আব্দুল্লাহর। সেটা হচ্ছে, মনে হচ্ছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে গেছে। কালকে যখন এই খবর দেখছিলাম তখন পাশাপাশি আর একটা খবর দেখলাম, সেটা হচ্ছে টাঙ্গাইলের একটা আসনে যে স্বতন্ত্র প্রার্থী বিরুদ্ধে একটা মামলা হয়েছে 17 মাস পর। এটাও ভালো লাগেনি। এখন হাসনাত আব্দুল্লাহ যে কথা বলছেন, যে মনে হচ্ছে তার এই মনে হওয়াটা যদি প্রমাণিত হয় নানা ঘটনায়, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এখানে নির্বাচনটা যদি ফ্রি ফেয়ার এবারই করা না যায়, তাহলে কিন্তু আর কোনোবার করা যাবে না, এটা বলে দিলাম। শেখ হাসিনা একবার ভুলের ফাঁদে ওই যে 2014 একতরফা নির্বাচনটা করছে, ওই নির্বাচনটাই কিন্তু কাল হয়ে গেছে। তারপর আর কোনোদিন সে ফ্রি ফেয়ার নির্বাচন করতে পারেনি, কারণ তার মনেই হয়েছে ফ্রি ফেয়ার করতে গেলে সে হারবে, তার দল হারবে। সেই কারণে তার পক্ষে আর ফ্রি ফেয়ার নির্বাচন দেওয়া সম্ভব হয়নি। এবার যদি না হয়, এত রক্তক্ষয়, এত লাস্ট 3টা টার্ম এই নির্বাচনের পর অন্তর্বর্তী সরকার আসা এবং এত চেষ্টার পর যদি একটা নির্বাচন ফ্রি ফেয়ার না হয়, প্রতিদ্বন্দ্বীরা সে বিএনপির বিদ্রোহী হোক, স্বতন্ত্র হোক বা অন্য দলের হোক, প্রত্যেকেরই যাতে মুক্তভাবে সে নির্বাচন করতে পারে, সেটা করতে হবে। কালকে একজন স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইলের, তিনি ভালো হয়নি, সালাউদ্দিন আলমগীর রাসেল। আমি একটা পত্রিকার রিপোর্ট দেখলাম কালবেলা, আরো কয়েকটা পত্রিকা দেখলাম, যে 17 মাস আগের একটা মামলায় তাকে ফাঁসানো হয়েছে। এটা কি ঠিক হয়েছে? তার মানে তাকে এখন মামলা দিয়ে তাকে গতিরুদ্ধ করা, ভয় দেয়া যে তুমি সরে যাও। তাহলে সরে গেলে কি হবে? এমনিতে ওই আসনে কাদের সিদ্দিকী কিন্তু নাই, সেও মনে করছে যে বাপরে, এই ইলেকশন করতে গেলে আমার আমসালা দুটিয়ে যাবে। সে কিন্তু সরে গেছে, একটা বড় প্রতিদ্বন্দ্বী। তারপর আরেকজন স্বতন্ত্র প্রার্থী আছে, সেও যদি সরে যায়, তাহলে সেখানে নির্বাচন কি হবে বলেন? সেই তো একতরফা নির্বাচন। তাহলে বিএনপির অনেকের মধ্যে ওই প্রবণতা হয়তো আছে যে এখন আওয়ামী লীগ নেই, মানে শুধু জামাতকে মোকাবেলা করব, আর বাকি আসন তো মুক্ত। এই মনোভাব দিয়ে যদি আমি প্রতিপক্ষগুলোকে সরাতে থাকি, খারাপ হবে, পরিণতি খারাপ হবে আলটিমেটলি। এটা আমার ধারণা যে বিএনপিও নীতিগতভাবে চান না, কিন্তু হচ্ছে তো। এই যে হাসনাত আব্দুল্লাহ বলছেন, মনে হচ্ছে, আমি তার এই মনে হওয়াটাকে একেবারে উড়াই দিব না, কারণ প্রশাসনের মধ্যে ওই ধরনের প্রবণতা থাকে। প্রশাসন তো হিসাব করে যে আগামীতে কে ক্ষমতায় আসতে পারে, তো সেই দিকে আমি কাজ করি, তাহলে আমার আখের গোছা বেশি। প্রশাসন কিন্তু তার স্বার্থে, ব্যক্তিগত স্বার্থে আগে যেমন আওয়ামী লীগকে তারা ব্যবহার করছে, এখন কিন্তু প্রশাসন স্বর হচ্ছে বিএনপির কাঁধে, যে বিএনপিকে ব্যবহার করে আমি আমার আখের গোছাবো, আমি নিরাপদ থাকবো। এখন বিএনপি কি করবে? বিএনপির সিদ্ধান্ত নেওয়ার বিষয় যে সে কি এটা চলতে দেবে কি দেবে না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এখনই যদি এই ব্যাপারে সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে কিন্তু মানে সেই ভুলের চোরাবালি থেকে কিন্তু বিএনপিও বেরিয়ে আসতে পারবে না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।